বিনোদনের এখন কতই না মাধ্যম, কারণ সব বয়সী মানুষ বিনোদন পেতে চায়। আনন্দময় জীবনের জন্য বিনোদনমূলক কন্টেন্ট উপভোগ করা প্রয়োজন। তাদের জন্য বিনোদনের বাগানে প্রতিদিনই ফুল হয়ে ফোটে কিছু কন্টেন্ট। সেগুলোর সুবাস ছড়াতে আমরা সাজিয়ে থাকি শোবিজ ওয়ার্ল্ড। সবাইকে এটিএন বাংলার আয়োজনে স্বাগত, আর আপনাদের সাথে আছে আমি রুমানা। সিনেমা মানেই অন্ধকারে আলোর রসনাই। বড় পর্দা দর্শকদের হাসায়, কাঁদায়, আনন্দ দেয় এবং ভাবায়। নতুন কিছু সিনেমার খবর নিয়ে আমাদের শুরুর আয়োজন মুভি ফ্রিক। প্রথমেই ঢালিউড বার্তা। অর্থহীন ব্যান্ডের বেজ বাবা সুমন ও ক্রিপ্টিক ফেট ব্যান্ডের সাকিব চৌধুরী ভূতপ্রেমী দুই বন্ধু। পুরনো বাড়ি, শ্মশান ঘাট, বটগাছতলা সহ দেশের যেসব জায়গা নিয়ে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প প্রচলিত, সেগুলো চষে বেরিয়েছেন তারা। এই সুবাদে এই দুই সঙ্গীত শিল্পীর কাছে জমেছে ভৌতিক অনেক গল্প। বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ভৌতিস্ট, কিন্তু অন্যান্য ব্যস্ততায় বেশিদিন নিয়মিত করা হয়নি। তাদের পরিকল্পনায় আরও ছিল ভূত কেন্দ্রিক টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। অবশেষে দুই বন্ধু সুমন ও সাকিবের গল্পে তৈরি হতে যাচ্ছে ভৌতিক সিনেমা। আন্ধার নামে ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে টানা দুটি অ্যাকশনধর্মী সিনেমা তুফান ও তাণ্ডব নির্মাণের পর রায়হান রাফি এবার তুলে ধরবেন ভৌতিক জনরার গল্প। আন্ধার নামের ছবিটিতে প্রধান চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ। এর আগে পোড়ামন 2, দহন, দামাল ছবিতে একসঙ্গে কাজ করেছেন রাফি ও সিয়াম। এবার রাফির তাণ্ডবে অতিথি চরিত্রে দেখা গেছে সিয়ামকে। গুঞ্জন উঠেছে আন্ধার ছবিতে সিয়ামের সঙ্গে জুটি বাঁধবেন হাওয়া তারকা নাজিফা তুষি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আন্ধার সিনেমার গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের বেজ বাবা সুমন, ক্রিপ্টিক ফেট ব্যান্ডের সাকিব চৌধুরী ও আদনান আদিব খান। বলিউড তারকাদের ঘিরে ভক্ত ফলোয়ারদের উন্মাদনা আলাদাভাবে চোখে পড়ার মতো। হিন্দি সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের নতুন কাজ দেখতে মুখিয়ে থাকে দর্শকরা। তাদের জন্য এবার রইল বলিউড আপকামিং ও বক্স অফিসের হালচাল। কোনো গান জনপ্রিয় হলে সেই গানের শিরোনাম বেছে নেওয়া হয় সিনেমার নাম হিসেবে। বলিউডে এমন উদাহরণ অনেক। সর্বশেষে তালিকায় যুক্ত হলো পরম সুন্দরী। 2021 সালে মুক্তিপ্রাপ্ত মিমি সিনেমায় এআর রহমানের সুরসঙ্গীতে শ্রেয়া ঘোষালের গাওয়া পরম সুন্দরী গানের শিরোনাম ব্যবহার করা হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর জুটির নতুন সিনেমায়। 1986 সালে ভগবান দাদা ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেন ঋত্বিক রোশন। তখন তিনি এক কিশোর। 40 বছর পেরিয়ে আলাদা দুটি ছবিতে তারা একে অপরের মুখোমুখি হলেন। বলিউডের বক্স অফিসে আয়ের দিক থেকে কে কাকে টেক্কা দিল, চলুন দেখে আসি। হলিউডের কথা শুনলেই দর্শকদের মধ্যে স্বপ্নীল এক অনুভূতি কাজ করে। মুভি ফ্রিকে চলুন জেনে নেই হলিউড বক্স অফিসের আপডেট। মার্ভেল কমিক্সের সুপারহিরোরা সাধারণত পর্দায় হাজির হতেই বাজিমাত করে, কিন্তু ব্যতিক্রম ছিল ফ্যান্টাস্টিক ফোর। 2015 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়। 4 জনের দলটিকে পুনর্জীবিত করতে নতুনভাবে সাজানো হয়েছে ফ্যান্টাস্টিক ফোরকে। এবারের প্রচেষ্টা জলে যায়নি, বরং বাজেটের দ্বিগুণ অর্থ ঘরে এনেছে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস নামের ছবিটি। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এফডিসি 9 নম্বর ফ্লোরের সামনে। তবে এই 9 নম্বর ফ্লোরের সামনে এসে দেখা গেছে চিত্র সম্পূর্ণ রকমের ভিন্ন। বুবলি এবং ইউনিটের সবাইকে একদল দুষ্কৃতিকারী জিম্মি করে রেখেছে এই 9 নম্বর ফ্লোরে। এফডিসির 9 নম্বর ফ্লোরে জিম্মি চিত্রনায়িকা শবনম বুবলি। বিভিন্ন চ্যানেলে লাইভ টেলিকাস্ট হচ্ছে এই খবর। তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে। শুটিং সেটে দুর্বৃত্তদের প্রধান যিনি, তার জামাই বুবলির ছবি। বুবলি ভক্তদের চিন্তার কোনো কারণ নেই। বাস্তবে নয়, এটি মিউজিক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য। সবাই আসলে সবসময় ফিল্মে দেখে অভ্যস্ত, এবং এই গানটির অ্যারেঞ্জমেন্ট, প্ল্যানিং সবকিছুই আসলে পুরোপুরি একদমই মনে হবে যে আমরা একটি আছে না যে কিছুক্ষণের জন্য হয়তো একটা সিনেমাই আমরা দেখছি, এরকম মনে হবে। একের পর এক চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা কে-পপ ডেমন হান্টার্স। এর ইতিহাস সৃষ্টিকারী সাউন্ডট্র্যাক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিশেষ করে সিনেমাটির গোল্ডেন গানটি এখন বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের মুখে মুখে। একের পর এক রেকর্ড ভেঙে একাধিক আন্তর্জাতিক সঙ্গীত চার্টে শীর্ষস্থান দখল করেছে এটি। এ যেন কাল্পনিক এক ব্যান্ডের বাস্তব জয়যাত্রা। সময়ের সঙ্গে শোবিজে এসেছে বিবর্তন, এরই মধ্যে ওটিটি প্ল্যাটফর্মের ভূমিকায় বেশি বলা চলে। শোবিজ ওয়ার্ল্ডে এবারে অংশ রয়েছে ওটিটির আপডেট। নায়ক নাকি খলনায়ক, রক্ষক নাকি ভক্ষক, কে আসছে? এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন ওয়েব সিরিজ আকাতে। এর মাধ্যমে ছোট পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অভিনেতা আরফান নিশো। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গর মাধ্যমে 2 বছর আগে চলচ্চিত্রের নাম লেখান তিনি। গত ঈদ উল ফিতরে শিহাব শাহীনের পরিচালনায় দাগিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার ওটিটিতে ফিরছেন এই তারকা, সেই সঙ্গে আবার ভিকি জাহিদের পরিচালনায় দেখা যাবে তাকে। টেলিভিশন চ্যানেলে ভিকি জাহিদের পরিচালনায় অভিনেতা আরফান নিশোর দর্শকপ্রিয় একটি ফ্রাঞ্চাইজির হলো পুনর্জন্ম। 2022 সালে ভিকি জাহিদের প্রথম ওয়েব ফিল্ম রেড ড্রামে অভিনয় করেন নিশো। ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে আসছে এই জুটির নতুন সিরিজ আকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এর পোস্টারগুলোতে নিশোকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। আকার মাধ্যমে প্রথমবার একটি সোশ্যাল থ্রিলার নির্মাণ করলেন ভিকি জাহিদ। ন্যায় অন্যায়, শোধ প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহ তৈরি হয়েছে এতে। নতুন ওয়েব সিরিজের নিশোর সঙ্গে থাকছেন উপস্থাপক অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এবারই প্রথম ভিকি জাহিদের পরিচালনায় কাজ করলেন তিনি। এটাই তার প্রথম পূর্ণাঙ্গ ওয়েব সিরিজ। ঢাকা ও ঢাকার বাইরে আকার শুটিং হয়েছে। এটি প্রযোজনা করেছেন সুড়ঙ্গ, তুফান ও দাগি সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল। অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে অনেকেরই কৌতূহল। বিভিন্ন সময় তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে তিনি সেটি স্বীকার করে বলেছেন, আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি। তারকাদের প্রেম বিয়ের মতো বিচ্ছেদের খবর নিয়ে ভক্তদের মধ্যে বিস্তর আলোচনা হয়। জানেন কি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স কোনটি? শোবিজের এমন কয়েকটি খবর দেখুন ফ্ল্যাশব্যাকে। দেশের সীমানা পেরিয়ে যে কজন বাংলাদেশি তারকা নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে জয়া আহসান অন্যতম। আমি এই খেলার শেষ সেকেন্ড পর্যন্ত দেখব। কান্না পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি, কারণ জয়া আহসানের কান্না আমার রোগীর মতো লাগে। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। প্রেম ও বিয়ে প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর অকপটে দিয়েছেন তিনি। জীবনে বিশেষ কেউ আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, হ্যাঁ অবশ্যই, মানুষ তো একা থাকতে পারে না, অবশ্যই আছে। তবে আমার বিশেষ মানুষ সিনেমা দুনিয়ার কেউ নন। আমার বিয়ে করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছে হবে বা আদৌ হবে কিনা আমি জানি না। তবে হ্যাঁ, বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। বিয়ে নিয়ে নিজের ভেতর ভয় কাজ করে বলেই জানান জয়া। চিত্রনায়িকা পরিমণি জমকালো আয়োজনে সন্তানের জন্মদিন উদযাপন করলেন। গত 10 আগস্ট তার ছেলে শামীম মোহাম্মদ রাজ্য ওরফে পূর্ণর 3 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মেরুন রঙের পোশাক পরার অনুরোধ জানান নায়িকা। সেই অনুযায়ী সেজেছিলেন তিনি। অনুষ্ঠানে কিছু বিশেষ মুহূর্ত নিয়ে সাজানো একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পরি লিখেছেন, আমার সুখে দুটি ছোট্ট ডানা নিয়ে এক জাদুময় সন্ধ্যা কাটল। ভিডিওটিতে দেখা যায় মেরুন ও পার্পল থিমের আবহে অনুষ্ঠানে ছিল নাচ, গান, আলোকসজ্জা ও বিভিন্ন খেলার আয়োজন। বলিউডের পরিচালক প্রযোজক রাকেশ রোশনের ছেলে ঋত্বিক রোশন ও অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজান খান শৈশবের বন্ধু। 4 বছর প্রেমের পর 2000 সালের 20 ডিসেম্বর বিয়ের বন্ধনে জড়ান তারা। 2014 সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদের মধ্য দিয়ে ভাঙে তাদের 14 বছরের সংসার। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে বিচ্ছেদের নিষ্পত্তিতে ঋতিকের কাছ থেকে 380 কোটি রুপি অর্থাৎ প্রায় 527 কোটি টাকা পেয়েছেন সুজান। এটাই বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড করে।
নিউ ইয়র্কের একটি সিনেমা হলে পপকর্ন বিক্রি করতেন তিনি। এখন $80 লাখ মালিক সেই নায়ক। একসময় অনেক অর্থ কষ্টে ছিলেন, তখন রাস্তায় ঘুরে ঘুরে একটির সঙ্গে আরেকটি ফ্রি এমন কুপন বিলি করতেন তিনি। এখন তার দুনিয়া জোড়া খ্যাতি। তিনি মার্ভেল স্টুডিওসের সুপার হিরো উইন্টার সোলজারের চরিত্রে অভিনয় করা রোমানিয়ান তারকা সেবাস্তিয়ান স্টান। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এই অভিনেতার জীবনের গল্প আমাদের জানিয়ে দেয় সততার সঙ্গে পরিশ্রম করে দিন ঠিকই বদলে যেতে পারে। প্রিয় দর্শক, যাবার সময় হলো। শোবিজ ওয়ার্ল্ড নিয়ে আবার দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর এটিএন বাংলার সাথেই থাকুন।